আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ 1 আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ করেছেন। রবিবার সকালে শ্রীনগর পোস্ট অফিস থেকে শুরু করে শ্রীনগর বাজার সহ বিভিন্ন এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। প্রচারণায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিস্তারিত দেখুন খাদিজা আক্তারের প্রতিবেদনে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ 1 আসনে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। রবিবার সকাল আনুমানিক 10টার দিকে তিনি শ্রীনগর পোস্ট অফিস এলাকা থেকে নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ শুরু করেন। শ্রীনগর বাজার ইউনিয়ন পরিষদ, ধাইসার মোড়, উপজেলা মোড় এবং আর্ধিপাড়া এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি। গণসংযোগকালে শেখ মোহাম্মদ আবদুল্লাহ এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভাব, অভিযোগ ও বিভিন্ন মতামত মনোযোগ দিয়ে শোনেন বলে জানা গেছে। স্থানীয় উন্নয়ন, ন্যায় বিচার, সুশাসন এবং জনকল্যাণমূলক রাজনীতির বিষয়ে তিনি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রচারণা চলাকালে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ইতিবাচক সাড়ায় পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। এই প্রচারণা এবং গণসংযোগে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন মিলন, সাধারণ সম্পাদক নূর ইসলাম ব্যাপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের মতে এই কর্মসূচির মাধ্যমে ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। দোকানদার ভাই বোনেরা, পথচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। আপনাদেরকে আবারও বলবো, বিশেষ করে আমাদের বিএনপির নেতাকর্মী অবশ্যই আপনারা প্রতিটি ঘরে ঘরে যে আমার সালাম পৌঁছাবেন এবং ধানের শীষের ভোট চাবেন। আগামী ফেব্রুয়ারি যেন সবার মনে থাকে, হিন্দু মুসলমান ভাই ভাই ধানের শীষে ভোট চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।